তুই ভালো করে নে, তোর তো ভালো করে নেওয়া দরকার, বস এটা বল, তোর অসুবিধা নেই। আমাদের তো অসুবিধা নেই। আর রাত্রেবেলা কিন্তু আমার চেন মাউন্ট আছে, ভেতরে আসিস তো গল্প হয়ে যাবে। একটু পরে বুঝতেই পারবি কেমন লাগবে। হ্যাঁ তুইও বুঝতে পারবি, তোর নিজের দিয়ে থাকা, তোর হাভেলিতে এক্ষুনি হাভেলি ফাঁকা, শিয়ালে টানবে, হাভেলি এক্ষুনি ভেঙে পড়লো বলে। ও সেরা সেরা, ও জয়। হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে জানাই টেকনোলজি বন্ধু চ্যানেলে স্বাগতম। তো আজকে আমরা তিন ভাইরা একটা ওভারনাইট চ্যালেঞ্জ করব। তো ওভারনাইট চ্যালেঞ্জটা হবে এমন যে তিনটে যে কাগজ দেখতে পাচ্ছ তোমরা, এই কাগজের মধ্যে হাই বাজেট, মিডিয়াম বাজেট ও লো বাজেটের লেখা আছে। তো দেখা যাক কে কে বাজেট পায়। তো বন্ধুরা, এই যে লটারিটা দেখি সেরে নিই, কার কপালে কি আছে। কাছে কাছে দেখি মিডিয়াম। বন্ধুরা হাই পেয়েছি আমি, দেখা কোয়ালিটি আছে তো, একটা কোয়ালিটি দেখি তোর, দেখি তোর, আমি মিডিয়াম পেয়েছি, আমার একটা কোয়ালিটি আছে। আমি লো বাজেট পেয়েছি বন্ধুরা। ওর যেমন কোয়ালিটি সেই হিসাবে ঠিকই আছে। যা, ये बड़ी अच्छी बात कही आप। তো বন্ধুরা আমার এই যে হাই বাজেট দেখতে পাচ্ছেন, তো এই যে হাই বাজেট আমি কি কি পেয়েছি দেখুন। একটা বিস্কুট পেয়েছি, একটা ডেয়ারি মিল্ক পেয়েছি, আর একটা কেক, আর একটা 10 টাকা লেস। কপালটা ভালোই আছে আমার। আর 1 লিটার জল, আর এই সুন্দর টেন্টটা পেয়েছি, আর লাইট আছে। তো আজকের রাতটা আমার ভালোই কাটবে। ও যে লো বাজেট পেয়েছে তার একটু কষ্ট হবে। তো যে হিসাবে পেয়েছে সেই হিসাবে ঠিকই আছে, অসুবিধা নেই। ওর ভ্যালুটা দেখতে হবে, ভ্যালুটা ঠিকই আছে। তো বন্ধুরা আমি মিডিল বাজেট পেয়েছি, হাইতেও নেই লোতেও নেই, চারিদিকে ঠিকই আছে। তো 500 জল পেয়েছি, একটা লেজ, একটা বিস্কুট, ডেয়ারি মিল্ক আর টর্চ, আর পাতার জন্য এগুলো আছে। আর তো কোনো ব্যাপার না, যা ব্যাপার হবে লো বাজেটেরই হবে। একটু দেখি কীভাবে রাতটা কাটায়। বন্ধুরা আমি তো লো বাজেট পেয়েছি, দেখি এই যে আমার বাজেট, এইগুলো পেয়েছি। একটা জলের বোতল, আর একটা বিস্কুট, আর একটা চাদর, আর একটা প্লাস্টিক, আর এই লাঠি খড়, এই দিয়েই আমাকে কাটাতে হবে। ওরা তো ভালো ভালো বাজেট পেয়েছে, আমি কি করে কাটাবো বন্ধুরা? তোমরাই বলো এবার। যার যেমন ফেস সেই হিসেবে পেয়েছে বাজেট, অসুবিধা নেই। কপালটাই খারাপ বন্ধুরা। তো এই যে বন্ধুরা আমার লো বাজেটের ঘর আমি তৈরি করে ফেলেছি কোনো রকম, এর মধ্যেই আমাকে রাতে থাকতে হবে। আরে কিরে, তুই তো হাই বাজেট, তোরা এখনো কমপ্লিট হয়নি? আচ্ছা, কত দূর হলো? ও তোর এইটুখানি হয়েছে, ঠিক আছে কর। দেখি আরেকজন কি করলো। আরে তুই তো হাভেলি বানাবি বলেছিলি, এটা কি? এখানে তো আরে এ তো কিছু আর বলার নেই, এখানে তো থাকা যাবে না। তুই যা বানাচ্ছিস, কবে হবে ভাই তোর কমপ্লিট? আরে হয়ে গেল। আচ্ছা কর দেখি, ঠিক আছে কর, করে যা, ভালো হবে। হ্যাঁ ঠিক আছে। এই যে এই যে আমাদের প্রস্তুতি চলছে, এরা দুজন এখন তৈরি করছে। আমার এই যে আমার হয়ে গেছে। দেখুন বন্ধুরা এই যে আমার কুঠির, আর এই যে হাই বাজেট পেয়েছে, ক্যাম্প তৈরি করছে। আর এই যে এ তো বলেছিল হাভেলি তৈরি করবে, হাভেলি তো তৈরি করতে পারেনি, চালি করেছে, এক চালি। দেখুন বন্ধুরা এই যে আপনার ক্যাম্প, হাই বাজেটের ক্যাম্প, এটা দেখে নিন। ভেতরে এখন পর্যন্ত সেট আপ করা হয়নি, ভেতরটা সেট আপ করবো। তো যে মিডিল বাজেট যে পেয়েছে তার অবস্থা এখন দেখুন একবার কি হয়েছে আপনার। বন্ধুরা মানে এর কোন দিকে দরজা, জানলা কোন দিকে? এটা ডিজিটাল হাভেলি, দুদিকে দরজা নেই। খুব সুন্দর। দেখুন বন্ধুরা, ওটাকে হাভেলি তৈরি করেছে, হাভেলির কোনটা দরজা আর কোনটা বেরোনো তা বুঝতে পারছি না। যাই হোক, দুদিকে কি হয় রাত্রেবেলা দেখবো আপনাদের কি হয়। লোকটা দেখ কি অবস্থা। ও লো বাজেটের লোকটা কোথায় গেছে? লো বাজেট লোক কই গেল? লো বাজেট কোথায়? এই তো গাইস আমি এইখানে চলে এসেছি। এই যে আমি ঘরটা তৈরি করেছি বন্ধুরা। লো বাজেট আমার ক্যামেরাম্যান হয়েছিল, কারণ আমাদের ক্যামেরাম্যানের মানে কেউ নেই, আমরা তিনজনাই ক্যামেরা করছি, একজন আর একজন। আমরা এই যে
ভিডিও করছে, এইভাবে করছি। আমার কুটিরে আর এই যে দেখতে পাচ্ছ ওটা নাকি ওর দরজা তলা দিয়ে এই যে। ফাঁকা। দরজাটা দেখি একবার। ও খুব সুন্দর। বলছি এটা আপনার আপনার কুঠির? এটা এটাই আমার কুঠির। খুব সুন্দর কুঠিরটা হয়েছে। নাইস। ঠিক আছে, রাত্রেবেলা আসবেন না হ্যাঁ আমাদের এখানে, মানে আমার এই ক্যাম্পে যেন না ঢোকেন। আচ্ছা। তো বন্ধুরা একবার ভেতর সবার সেট আপ করে তারপরে আপনাদের সাথে দেখা করছি আমরা। তো বন্ধুরা আমাদের সকলের ক্যাম্প অলরেডি রেডি হয়ে গেছে। একটু দেরি হয়ে গেল কারণ আমাদের ক্যাম্পে কিছু জিনিস আনা ছিল না, তো সেগুলোকে আনলাম। দেখতে পাচ্ছেন আমাদের গায়ে সোয়েটার চলে এসছে, কারণ শীতের সময় এখন সোয়েটার না পরলে এমনি হাওয়া ছাড়ছে আছে খুব। আর রাত অনেকটাই হয়েছে, এখন ঘড়িতে বাজে 11:08 দেখতে পাচ্ছেন আপনারা। তো 11:08 বাজে, রাতের খাওয়াটা খেয়ে নিই কারণ খুবই খিদা পেয়েছে আমাদের। হ্যাঁ খুব খিদে পেয়েছে, প্রচন্ড খিদে পেয়ে গেছে। তোরও খিদে পেয়ে গেছে? হ্যাঁ হুম। আমারও সবারই পায় না। খেয়ে নিবি? তা বন্ধুরা খেয়ে নিই সকলে, আমরা সবাই একসাথে খেয়ে নিই। এবার ওর যা খাবার আছে খেতে তো লাগবে একটু 1-1.5 মিনিট, আমার তো খাবার খেতে খেতে 10-15 মিনিট লাগবে, অনেক খাবার আছে আমার। তো আপনাদের সাথে একবারে খেয়ে দেই, আপনাদের সাথে দেখা করছি আমরা। তো বন্ধুরা সব খাবার হয়ে গেছে, খাওয়া লাস্টে একটু এই ডেয়ারি মিল্কটা আছে, লাস্টে একটু মিষ্টি মুখ করাই উচিত, লাস্টে মিষ্টি মুখ না করলে ভালো লাগে না। তো ওই গরিবগুলো কি খেয়েছে কি জানি না, একজনের তো বিস্কুট খাওয়া অনেক আগেই হয়ে গেছে। দেখি এই সুন্দর, দারুণ। লাস্টে মিষ্টি মুখ না করলে একটু ভালো লাগে না। তো বন্ধুরা দেখে গরিবগুলো কি করছে দেখে আসি একবার। মিডিয়াম ভিখারিটা কি করে দেখে আসি। মিডিয়াম তো কই আবে খাবার হচ্ছে। ও বাবা তুমিও ক্যাডবেরি খেলে? এই লাস্টে মিষ্টি মুখ করছি। এটাতে খাই। কেন তোর কাছে তো ছিল? আমার কাছে ছিল, ওই ভিখারিটাকে দিয়ে দিই, একটা ভিখারি আছে না, আমি দয়ালি ব্যক্তি। মনটা অনেকটাই বড় আমার। बाबा रे बाबा, अरे देवा देवा देवा, मैं तो तेरे को हरामी समझता था, तू तो राम निकला रे, देव मानुस निकला रे। বন্ধু দিয়েছে, দাও একটু তো দিয়েছে। তো ভালো করুক, অনেক ভালো করুক। তো ঠান্ডা লাগছে না? আমার ঠান্ডা মারা লাগে না। এই হাভেলি আছে তো। তো হাবেলি কেমন হাবেলি? এদিকে ঢুকলে ওইদিকে দেখা যায়, আর ওদিকে ঢুকলে এদিকেও দেখা যায়। হ্যাঁ ডিজিটাল, দুদিক দিয়ে যাওয়ার জন্য। বন্ধু ডিজিটাল হাবেলি এটা। থাক ডিজিটাল হাবেলি থাক, আমরা একটা ভিখারি আছে তার সাথে দেখা করে আসি। তো বন্ধুরা দেখে আসি আমার ডিজিটাল ভিখারি কি করে। ও বাবা ওই তো বুঝতো জায়গা রে, এই তো বসছি তো বন্ধুরা, ভালো জায়গা। যেখানে সেখানে সবাই খাবার দিচ্ছে, আমার কি ব্যাপার? যা করো করো, রাতে ওইখানে জায়গা হবে না। বন্ধুরা ঘরটা কিন্তু খুব সুন্দর, দেখুন শুরু হতে না হতেই শেষ ঘর, কি অবস্থা। তো এর তো অবস্থা খুবই খারাপ। রাত্রেবেলা এখন তো 11টা বেজে গেছে, রাত যখন 2-3টে হবে তখন এর অবস্থা কী হবে আমি জানি না। ঠান্ডা লাগছে বন্ধু, ঠান্ডা লাগছে, কি করা যায়? কি করবি তাহলে? ঠান্ডা লাগছে কি করা যায়? ও জানে না ঠান্ডা লাগছে, ও জানে না। যাই হোক আমার আগুন জ্বালাবো আমরা এখন, আগুন জ্বালাবো। আগুন কিনে জ্বালাবি? কিনে আগুন জ্বালাবো বলে? আগুন জ্বালানোর জিনিসটা কি? দেখি জঙ্গল দিয়ে কাঠ ফাট জোগাড় করি। ও তো দেখেও বোঝা যায় জঙ্গল দিয়েই আনতে পারবে কাঠ, আমাদের অসম্ভব না। আমার কাঠ না হলে অসুবিধা নেই, আর আগুন না হলে অসুবিধা নেই। আমার ক্যাম্প সুন্দর আছে, আর ক্যাম্পে শোবো, কাঁথা গায়ে দিয়ে দারুণ ঘুমাবে। আর গায়ে তো কিছু সোয়েটার আছেই, মোটা সোয়েটার। এই ঘর ঘর আছে, কি খড় দিবি? ঘর দিয়ে আগুন ফাগুন জ্বালাবো। বন্ধু খড় দেবে বলছে, তাই এবার আগুন জ্বলাই। জ্বলালে কি হবে? আমারও ভালো হবে, ওর ভালো হবে। জ্বালাবো জ্বালাবো আগুন, আগুন জ্বালাবো। তো বন্ধুরা আমার খুব সুন্দর ভাই, ভালো ভাই আমার, ও হাত মেলাচ্ছে। যাই হোক ভালো ছেলেটা। একটু হালকা করে আগুনটা জ্বালাই, ঠান্ডা আমারও লাগছে, ও একটু ঠান্ডা লাগবেই। আমি হালকা গরম হব, গরমে স্যাটার করে ঘরে চলে যাবো, চেনটা আটকে গায়ে কাঁথা দিয়ে শুয়ে পড়বো। আর আমাদের এখানে খুব শিয়ালের উৎপাত। হ্যাঁ আগুনটা জ্বললে এবার একটু শিয়াল, যে শিয়ালগুলো আছে আসতে ভয় খাবে, কারণ একসাথে যখন শিয়ালগুলো আসে একবার গ্রুপ হয়ে আসে, প্রায় 5-7টা করে গ্রুপে থাকে, আগুনটা দেখলে ভয়ও খাবে। তার জন্য একটু আগেই আপনাদের শোনাতে পারলাম না, একটু আগে শিয়ালগুলো ডাকছিল, তো শুনতে পাবেন আপনারা কুকুরে ডাকছে, তো শিয়ালগুলো ডাকছে বলে কুকুরগুলো ডাকছে। তো বেশি বড় ভিডিও করবো না আমরা, বেশি বড় ভিডিও করলে অনেক বড়ই হয়ে যাচ্ছে ভিডিওটা। তো
তো ছোটোর মধ্যে রাখতে চাইছি। এই আগুনটা যখন চলবে ততক্ষণ থাকবো, তারপরে গিয়ে আমরা শুয়ে পড়বো। ঠিক আছে বন্ধুরা, তো আগুনটা ধরা। আগুনটা ধরা। দেরি করছিস কেন? আরে ধরা ঠান্ডা লাগে ভাই, দিল ঘর থেকে ভেঙে খড়। বন্ধুরা আগুনটা ধরছে, বাহ আগুনটা নিচ দিয়ে ধরলো না, ওপর দিয়ে ধরলো। উফ, আহা, আরে নিচে চলে যাবে। তাই ধরা তাই ধরা। বন্ধুরা আগুন ধরাতে পারে না, কি অবস্থা। এই আগুনটা ধরালে আশেপাশটা যে যদি কোনো জন্তু জানোয়ার থাকে আসলেও ভয় চলে যাবে। আমাদের এই দিকটা পুরোটা জঙ্গল, এই দিকটা সাপ খোপও অনেক আছে এই দিকটা। কি ঠান্ডা। তুই ভালো করে নে, তোর তো ভালো করে নেওয়া দরকার। বস এটা বল, কোনো অসুবিধা নেই, আমাদের তো অসুবিধা নেই। আর রাত্রেবেলা কিন্তু আমার চেন মন থাকে, ভেতরে আসিস তো গল্প হয়ে যাবে। একটু পরে বুঝতেই পারবি কেমন লাগবে। হ্যাঁ তুইও বুঝতে পারবি। তোর নিজের দিয়ে থাকা, তোর হাভেলিতে এক্ষুনি হাভেলি ফাঁকা, শিয়ালে টানবে। হাভেলি এক্ষুনি ভেঙে পড়লো বলে। ও সেরা সেরা। ও এনজয় বন্ধুরা, এনজয় বলছে আবার। এনজয় গাইস। বিশাল তাপ। রাত তো অনেকই হলো, প্রায় 2টো বাজে। দেখি আমার দাদারা কি করলো, দেখি ওদের কি অবস্থা। আমি একটু উঠি, বিশাল ঠান্ডা বাইরে। ও তো শুয়ে রয়েছে, ওর এখানে একটু জায়গা নেই। তাহলে আমি ওর কাছেই ভাবছি চাই গাইস, আমি তাহলে ওর কাছেই ঢুকে পড়ি, দেখি ও জেগে আছে কি একবার। আমার তো ঠান্ডা লাগছে বিশাল, ওর ওখানেও ঢুকতে পারবো না। গাইস ঢুকে পড়ছি ভেতরে, ঠান্ডার মধ্যে আলাদাই। ভেতরে চলে এসেছি, এখনো বুঝতে পারছে না আমি ভেতরে। বন্ধুরা আমার ঘরটা তো হাওয়ায় পুরো খুলেই গেছে, দেখতেই পাচ্ছ। আমি তো এইভাবে ঠান্ডায় কাঁপছিলাম, তো আবার এইখানে আমাদের আগুনও প্রায় নিভে এসছে। ও আরেকজন যে আমাদের সাথে আছে ও তো ঘুমিয়েই পড়েছে। আমিও এখন ভেতরে চলে এসেছি, ও এখনও জানে না যে আমি ওর টেন্টের ভেতরে। তো আমি আস্তে আস্তে ওর ইয়েটা আটকিয়ে দিচ্ছি, দিয়ে আস্তে করে শুয়ে পড়বো এখন। তো আমি এখন দাদার টেন্টে চলে এসেছি। কি গরম জায়গাটা, আমি যখন বাইরে ছিলাম আমার বিশাল হাওয়া লাগছিল। রাত তো কম হয়নি, 2টো এরকম 2টো আড়াইটে বাজে। বাইরে এমনিও শিয়াল ডাকছে, ভয়ও লাগছে। দাদার কত সুন্দর ট্রেন, এই যে দাদা আমার, এই যে দাদা পাশে শুয়ে রয়েছে। দাদা এখনও বুঝতে পারেনি যে আমি ট্রেনে চলে এসেছি। এই যে আমার চাদর, আমি এখন আস্তে করে দাদার পাশে চুপচাপ শুয়ে পড়ি। আর কালকে সকালে তাহলে দেখা হচ্ছে গাইস। শুয়ে পড়লাম, গুড নাইট। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সকাল হয়ে গেছে, এরা তো কেউ এখনো ওঠেনি। আমার তো ঠান্ডা তেমন একটা ঘুম হচ্ছিল না, তো পুরোপুরি সকাল হয়ে গেছে, এখন ঘুমটা ভেঙে গেল ঠান্ডায়। তো দেখি এরা কি করছে। এরা তো সবাই ভালোই ঘুমোচ্ছে, এ তো পুরো আটকে দিয়ে ঘুমোচ্ছে। আর আমাদের লো বাজেট সে ছেলেটা চলে গেছে, নেই এখানে, মনে হয় ভেতরে গিয়ে শুয়ে পড়েছে এর কাছে। দেখা যাক খুলে। আস্তে
আস্তে আস্তে খুলতে হবে। হ্যাঁ, দুজনাই এখানে শুয়ে আসছে, চলে এসছে এখানে রাতে। এমনভাবে ঘুমোচ্ছে কে কোনটা বোঝাও যাচ্ছে না। যাই হোক দেখি। রনি, এই এই রনি, আর তুই এখানে চুপচাপ চলে এসছিস, আমাকে তো ডাকতে পারতিস রাতে। রাতে দেখলাম তুই ঘুমাচ্ছিলি, তাই আর তোকে ডিস্টার্ব করিনি। হ্যাঁ, ঠান্ডার মধ্যে কাঁপছিল, ঘুমিয়ে গেল সকাল সকাল। সকাল এখনো হয়নি, আস্তে আস্তে চলে আয়, চলে আয়, ভেতরে চলে আয়। দাঁড়া, চুপচাপ চলে আসছি। তো বন্ধুরা, ভেতরে চলে এসেছি। এখনো তো ওভারনাইট চ্যালেঞ্জ আমাদের কমপ্লিট হয়নি, যেহেতু সূর্য ওঠেনি, সকাল হবে তারপর কমপ্লিট হবে। তো দাদা তো ঘুমিয়ে পড়েছে, তো জানে না আমরা চলে এসেছি দুজনেই। তো দেখা যাক, আর বাইরে যাব না, শুয়ে পড়ি এখানেই। সকালে ঘুম থেকে ওঠার পর যা বলবে বলবে। বন্ধুরা, সকাল হয়ে গেছে, কিন্তু সকাল হওয়ার আগে যারা আমার সাথে ছিল তো অলরেডি আমার ক্যাম্পের ভেতরে চলে এসেছে। আমি রাতে বুঝতেও পারিনি। দেখুন কীভাবে শুয়ে আছে, এই যে দেখুন দেখুন কীভাবে শুয়ে আছে। কখন এসছে আমি জানিও না, বুঝতে পারিনি। কালকে আমি শুয়ে পড়েছিলাম তাড়াতাড়ি, আর আমার ক্যাম্প তো গরম ছিল ভালোই, সেই কারণে। এই এই কী রে, কখন এসেছিস তোরা? মাঝরাতে মানে লাগছিল, তার জন্য চলে এসেছি। কি করবো, বাইরে মেঘ করেছে, হাওয়া দিচ্ছিল। তা মেঘ করে হাওয়া দিচ্ছিল, তাহলে এটা তোর আসার জায়গা নাকি? এটা তো আমার ক্যাম্প, তোরা এসেছিস কেন? আর ও কখন এসছে? ও তো মনে হয় মধ্যরাতের দিকে এসছে, মানে যখন চলে এসছে। আরামে আরামে ঘুমাচ্ছে। এই ওঠ ওঠ ওঠ, কি হয়েছে? কি হয়েছে মানে? তোর এই আমার ক্যাম্পে চলে এসেছিস, আবার আবার কি? বেরো বেরো বেরো, চল ঠান্ডা লাগছিল, চল। না ঠান্ডা ওসব রাখা যাবে না। ইরে এবার শুভ, দরজা খোল দরজা খোল দরজা খোল, বেরো। বন্ধুরা কিছু বলিনি বলে, আমি ঘুমিয়ে গেছিলাম বলে বলে চলে এসছে। বেরো, যা 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 যা। দাঁড়া গেছে, সকালে হয়ে গেল। এ তোকে কি বরণ করতে হবে নাকি? ওট ওট ওট, তাড়াতাড়ি তাড়াতাড়ি ওট 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 ওট, বেরো বেরো বেরো। কি হচ্ছে মানে? আমার ক্যাম্পের মধ্যে ঢুকে কি হয়েছে? যে নিজে ক্যাম্পে ঢোক। ভালো করলি তো। ভালো করলাম মানে? সারা তো শুয়েই পড়েছি, যা ভালো করার কি আছে? ঠান্ডার মধ্যে বার করে দিলে। ঠান্ডার মধ্যে তো ক্যাম্প ওইটা, তোর হাবেলি এটা, ওর তো কুঠির। তো দেখুন, এখন বলার পর গেল, এখন গিয়ে বলেও কি হবে, সকাল তো হয়ে গেছে। আমাদের চ্যালেঞ্জ তো মানে সকাল হওয়া অবধি ছিল। আমাদের যে ওভারনাইট যে চ্যালেঞ্জটা ছিল সেটা কমপ্লিট হয়ে গেল, কারণ সকাল হয়ে গেছে অলরেডি। আর মধ্যরাতে এরা কখন এসছে এরা আমি জানি না, আমার ক্যাম্পে ঢুকে তো শুয়ে পড়েছে। আমার যে ঘুম ভেঙে যেতাম, সকাল হয়ে গেছে। যাই হোক, এসছে, আর কি করা যাবে। দুজন মিলে চলে এসছে, যুক্তি করে এসছে মনে হয় রাত্রেবেলা আমার জায়গা শোয়ার জন্য। যুক্তি করে এসছে। যুক্তি করে এসছিস? আমি তো গেলাম একটু আগে। একটু আগে? ও তো অনেক রাতে চলে গেছে। দুজন মিলে যুক্তি করে এসছে, ফালতু কথা। যাই হোক, এসছিস, আর কি করা যাবে। আর বন্ধুরা, আমাদের এই যে ভিডিওটা হলো কেমন লাগলো অবশ্যই জানাবে, আর কেমন ধরনের আমরা ভিডিও করব সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর নতুন আমাদের চ্যানেলেরা একটু অবশ্যই সাপোর্ট করো, আর সকলে একটু সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।